13 তারিখ ডাক্তার দেখিয়ে বিধাননগর থেকে 3টে ট্রেন ধরে বসিরহাট ফিরছিলাম। ট্রেনে যথেষ্ট ভিড় থাকায় বসার জায়গা না পেয়ে কম্পার্টমেন্টের পিছন দিকে গিয়ে 2 সিটের মাঝে দাঁড়িয়ে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার রিপোর্টের প্যাকেটটা ওপরে রেখে সিটে বসা প্যাসেঞ্জারদের কাছাকাছি কেউ নামবে কি না জিজ্ঞাসা করছি। তখন একটি 20-22 বছরের ছেলে বলল সে বারাসাতে নামবে। ছেলেটিকে নামার সময় সিটটা আমাকে দেওয়ার অনুরোধ করে তার কাছাকাছি এসে দাঁড়ালাম। ট্রেন ইতিমধ্যে দমদম স্টেশনে এসে দাঁড়িয়েছে। কম্পার্টমেন্টের মধ্যে শুরু হয়ে গেল ব্যাপক ঠেলাঠেলি। সেই ঠেলাঠেলির মধ্যে একজন, যার হাতে একটা বড় ব্যাগ, সেই ব্যাগটা ওপরে রেখে আমাকে বলল, দাদা একটু জানালার দিকে চেপে যান না। আমি শ্যামল লোকটার দিকে তাকিয়ে বলতে যাচ্ছিলাম, বারাসাতে এখানে বসবো বলে দাঁড়িয়ে আছি, আপনি জানলার দিকে চলে আসুন। কিন্তু বলতে পারলাম না, কারণ লোকটিকে দেখে আমার ছোটবেলার বন্ধু দেবু বলে মনে হলো। লোকটির দিকে কয়েক সেকেন্ড তাকিয়ে শিওর হওয়ার জন্য বললাম, আপনি কি দেবু? লোকটি এবার আমাকে ভালো করে দেখে একটু হেসে মাথা নেড়ে বলল, শ্যামল তো। হেসে হ্যাঁ বলতেই দেবু বলল, কতদিন পর তোর সঙ্গে দেখা। সেই 74 সালে হায়ার সেকেন্ডারি পরীক্ষা দিয়ে বসিরহাট থেকে চলে এসে বারাসাত থেকে জয়পুরিয়া কলেজে ভর্তি হয়েছিলাম। তুই তো বসিরহাট কলেজে ভর্তি হয়েছিলিস তোর মা একা থাকতেন বলে। মাথা নাড়লাম। দেবু বলে চলেছে, আজ প্রায় 53-54 বছর পর সেই 17-18 বছরের শ্যামল তুই কিন্তু অনেক পাল্টে গেছিস বলে দেবু বলল, আগের থেকে অনেক মোটা হয়ে গেছিস, চুল পুরো সাদা হয়ে গেছে, চেহারার মধ্যে একটা ভারী কি ভাব এসেছে। এত বছর পর হুট করে দেখি চিনব কি করে? তুই চেনা দিলি বলেই তো আমি চিনতে পারলাম। আমি জানালার দিকে সরে এসে দেবুকে আমার আগে, অর্থাৎ বারাসাতে যে ছেলেটি নামবে তার সামনে দাঁড়াতে বলে বললাম, তুই কিন্তু সেই 18 বছরের দেবুর মতোই আছিস, চেহারার খুব একটা হেরফের হয়নি। দেবু হেসে বলল, না রে, চুলে রং করা বলে তোর হয়তো মনে হচ্ছে আমি একই রকম আছি, আসলে তোরও যা বয়স আমারও তো তাই। বলে দেবু বলল, তুই কি এখনও বসিরহাটে থাকিস? হ্যাঁ থাকি বলে বললাম। বসিরহাট থেকে চলে আসার পর আর কখনো তোদের সেই পুরনো বাড়িতে যাসনি? না রে, যাইনি বলে দেবু বলল, আসলে বাবা মারা যাওয়ার পর থেকে ভিটে বাড়ি আর জমি জমা নিয়ে জ্যাঠার সঙ্গে আমাদের সম্পর্ক একেবারে তলানিতে এসে ঠেকেছিল। মা যখন দেখলো ওই রকম একটা পরিবেশের মধ্যে থাকলে আমার পড়াশোনা কিছুই হবে না, তখন মা জ্যাঠার সাথে কথা বলে বাবার ভাগের ভিটে বাড়ি এবং জমি জমা কিনে নিতে বলেছিলেন। দেবুর পরীক্ষা হয়ে গেলে আমরা চলে যাব। ওই সময় বাজার মূল্যের থেকেও অনেক কম টাকা দিয়ে বাবার ভাগটা জ্যাঠা নিয়ে নিয়েছিল বলে আমাদের মধ্যে একটা ক্ষোভ ছিল। তাই বসিরহাট আমার জন্মস্থান হওয়া সত্ত্বেও জ্যাঠাদের সঙ্গে যেমন সম্পর্ক রাখিনি, তেমনি সেখানে আর যাইও নি। বলে একটু থমকে গিয়ে দেবু বলল, তোর ছেলে মেয়েরা এখন কি করে? আমার ছেলে নেই, একটাই মেয়ে, তার বিয়ে হয়ে গেছে, হাউসওয়াইফ। তারও একটা মেয়ে, সেই মেয়ের মানে আমার নাতনির 18 তারিখ থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু। দেবু বলল, তোর মেয়ে জামাই নাতনি বসিরহাটে তোদের কাছে যায়? নাতনির পরীক্ষা বলে লাস্ট 2 মাস ওরা কেউ আসেনি ঠিকই, তবে আমি আর আমার মিসেস এর মধ্যে 12 দিনেক ওদের বাড়ি থেকে ঘুরে এসেছি বলে বললাম। একটা মাত্র সন্তান, ওদের না দেখে কি থাকা যায়? আমার কথা শুনে দেবু কিছু না বলে মুখটা গম্ভীর করলো দেখে ওকে জিজ্ঞাসা করলাম, তোর সন্তানরা নিশ্চয়ই প্রতিষ্ঠিত? দেবু কিছু বলছে না দেখে ভাবলাম ট্রেনের আওয়াজে হয়তো
আমার কথা শুনতেই পায়নি। তাই আবার কথাটা বলতে যাব, তখন দেবু বলল, আমার একটা ছেলে থাকে জামশেদপুর। 1 বছরের বেশি সময় পার হয়ে গেছে, এখনও এখানে আসেনি। তাই ওরা কেমন আছে দেখতে গিয়েছিলাম। ভালো আছে ওরা বলল। আমার দিকে ফিরে শুকনো হাসি হেসে বলল, তোর মেয়ে সন্তান তো, তুই ছেলে সন্তানের বাবার কষ্টটা বুঝবি না। বলে আর একটাও কথা না বলে ওপর থেকে ব্যাগটা নামিয়ে নিয়ে গেটের দিকে এগিয়ে যেতে লাগলো। আমি পিছন থেকে বললাম, দেবু তোর ফোন নাম্বারটা দে। বারাসাতে নামার হুড়োহুড়িতে দেবু বোধহয় আমার কথা শুনতেই পায়নি। সিটে বসে থাকা ছেলেটি উঠে আমাকে বসতে বলে সেও গেটের দিকে এগিয়ে গেল। ওপর থেকে রিপোর্টের প্যাকেটটা হাতে নিয়ে সিটে বসে গেটের দিকে তাকিয়ে দেখলাম ট্রেনটা দাঁড়িয়ে আছে। দেবু নেমে গেছে, নতুন প্যাসেঞ্জাররা ঠেলাঠেলি করে উঠছে। দেবুর শুকনো হাসির মধ্যে মনে হলো যেন কান্না জড়িয়েছিল। তাই বোধহয় যাবার সময় বলে গেল, ছেলে সন্তানের বাবার কষ্টটা তুই বুঝবি না। ট্রেনটা ছেড়ে দিয়েছে। দৃষ্টি জানালার বাইরে থাকলেও দেবুর মুখটা চোখের সামনে ভাসতে লাগলো। ভাবতে লাগলাম, সন্তানরা স্বনির্ভর হলে কি বাবা মায়ের ওপর থেকে আগ্রহের অভিমুখ পাল্টে যায়? জীবনের গুরুত্ব বদলে যায়? কথা কমে আসে বলে কি সম্পর্কটা হারিয়ে যায়? দেবুর কথা শুনে মনে হলো, ছেলে 1 বছরের বেশি যেমন সে বাবার কাছে আসেনি, তেমনি হয়তো কথাবার্তাও ঠিক মতো হতো না। সন্তান এভাবে কি বাবা মাকে ভুলতে পারে, কথা না বলে থাকতে পারে? কি জানি। বন্ধুরা, আজকের গল্পটি কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। অসংখ্য ধন্যবাদ।